চট্টগ্রামত অনুষ্ঠিত হয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টর খেলা 17 মে টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এম নুরুল আফসার নাহিদ। অনুষ্ঠান বক্তব্য রাখে শিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আফসার উদ্দিন চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক কামরুদ্দিন চৌধুরী সজীব, হাজি আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার মারুফুদ্দিন টিটু, মিজানুর রহমান ও আব্দুল আল মামুন। এছাড়া 7 দলের অধিনায়কও বক্তব্য রাখে এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানায়। বিভিন্ন সামাজিক এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট কাজ করে যাচ্ছে, যেটা আমাদের এই বর্তমান সময় অত্যন্ত দরকার। কারণ এই ক্রীড়ার মাধ্যমে আমরা পারি বর্তমানে যে একটা অস্থিরতা, আমরা যে সমাজ থেকে হানাহানি এবং সমাজ যে মাদক মুক্ত সমাজ যেটা আমরা গড়তে চাই। আমাদের শিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের অনেক কার্যক্রম আছে সামাজিকভাবে বাইরেও আমরা টাউনে এসে আজকে এই টুর্নামেন্টটা আয়োজন করছি। এই টুর্নামেন্টে 4টা দল অংশগ্রহণ করতেছে এবং 4টা টাপে চিটাং টাউনের সবচেয়ে সুন্দর টাপে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এদিন প্রথম ম্যাচত গ্রিন ফাইটার্সরে 1-0 গোলে হারায় চিটাং কিংস এবং দ্বিতীয় ম্যাচত টিম চ্যালেঞ্জার্সরে 3-2 গোলে হারায় রাইডার্স এফসি। দিনব্যাপী টুর্নামেন্টত খেলোয়াড়ের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব দেখা যায়। আয়োজকলে জানায় ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজন করিব। ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু করেছি আমরা শিকদারপাড়া থেকে শুরু করেছি, এখন টাউন পর্যন্ত চলে আসছে, শহরকেন্দ্রিক চলে আসছে। এখানে যারা আছে সবগুলো আমাদের আত্মীয় স্বজন, ছেলে ভাতিজা। ইনশাআল্লাহ ভবিষ্যতে শিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট আরও সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করবে, আমরা পার্টিসিপেট করবো। যাত্রা অব্যাহত থাকবে, পার্থক্যের বন্ধন থাকবে, আমি এসব ব্যক্ত করি। সবার জন্য দোয়া করবেন, আমাদের এই সংগঠনটার জন্য আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, আরও বড় হয়, সেজন্য শুভকামনা করছি। মূলত আমাদের সবাই মিলে দেখতেছেন আপনারা প্রায় 60 জন তরুণ, উদীয়মান তরুণদের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। C+ TV চট্টগ্রাম।